পয়লা আগস্ট রাতের দিকে আপনার আমাদের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আমার প্রথম কথা হয়। সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ কালের কণ্ঠকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে একটি চাঞ্চল্যকর দাবি করেছেন, যা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। তিনি বলেন, শেখ হাসিনা সরকারের পতনের আগেই ছাত্রদের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরাসরি যোগাযোগ হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে পহেলা আগস্ট রাতে প্রথম কথা হয় বলে দাবি করেন হান্নান মাসুদ। হান্নান মাসুদ জানান, প্রবাসী সাংবাদিক মুশফিক ফজল আনসারীর মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তার প্রথম কথা হয়। তিনি বলেন, মালয়েশিয়া প্রবাসী একজন শিক্ষার্থী অন্য একজনের নামে একটি সিগন্যাল অ্যাকাউন্ট খুলে দেন, যার মাধ্যমে কথা হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। সে সময় ডক্টর মোহাম্মদ ইউনূস মাসুদকে বলেন, সারা দেশের মানুষ তোমাদের সাথে আছে, তোমরা এগিয়ে যাও, তোমাদের যে কোনো সহযোগিতায় আমাকে পাশে পাবে। এ সময় হান্নান মাসুদ আরও বলেন, একই সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও তাদের সাথে যোগাযোগের চেষ্টা করেছিলেন, কিন্তু কৌশলগত কারণে তারা তারেক রহমানকে সে সময় অ্যাভয়েড করেন। তবে বিএনপি জামাতের নেতারা তাদের সাহায্য করেন বলে জানান হান্নান মাসুদ। হান্নান মাসুদের দেয়া এই বক্তব্য পূর্বের ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বহুল আলোচিত সাক্ষাৎকারের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। যুক্তরাজ্যের প্রভাবশালী গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ছাত্ররা তার সঙ্গে যোগাযোগ করেছিল, কিন্তু তিনি তাদের কাউকেই চিনতেন না এবং কখনো তাদের সম্পর্কে শোনেননি। তিনি তাদের বোঝানোর চেষ্টা করেছিলেন যে বাংলাদেশে অনেক ভালো নেতা আছেন এবং তাদের মাঝ থেকে কাউকে খুঁজে নেওয়ার পরামর্শ দেন। তবে ছাত্ররা নাছোড়বান্দা ছিল এবং তাকেই দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ জানায়। তিনি তাদের অন্তত একদিন চেষ্টা করতে বলেন, কিন্তু তারা রাজি হয়নি। শেষ পর্যন্ত ইচ্ছে না থাকার পরও ছাত্রদের প্রবল অনুরোধে তিনি দায়িত্ব নিতে রাজি হন। এর আগে আমেরিকায় গিয়ে ক্লিন্টন ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই আগস্টের আন্দোলনকে মেটিকুলাসলি ডিজাইন বলে উল্লেখ করেন। হান্নান মাসুদের কালের কণ্ঠকে দেয়া সাক্ষাৎকারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছে, কে আসলে সত্য বলছেন। একদিকে হান্নান মাসুদের স্পষ্ট বক্তব্য, অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের আত্মপক্ষ সমর্থন। কিন্তু সত্য যদি একটাই হয়, তাহলে স্বাভাবিকভাবেই একজনের বক্তব্য ভুল কিংবা ইচ্ছাকৃত মিথ্যা। আপনাদের মূল্যবান মন্তব্য জানাতে পারেন কমেন্ট বক্সে।